উফ, যা গরম পড়েছে। আজ বানাবো আম পোড়ার শরবত, একদম অথেন্টিক বেঙ্গলি ওয়েতে। ঠিক আছে, তো তার জন্য প্রথমে কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। যে যতটা পরিমাণে বানাতে চাও বানাবে। আমার যেহেতু মাত্র দুজনই আছে, ওই জন্য আমি একটা আম দিয়ে বানাচ্ছি। তার আগে ওই আমটা নিয়ে জাস্ট একটু সুন্দর করে ভিডিও করার জন্য যা করার সেসব করছিলাম, একটু খেলা করছিলাম আর কি আম নিয়ে। তো তারপরে দুটো সাইড এইভাবে কেটে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে আমটার মধ্যে। ঠিক আছে, নেক্সট স্টেপ হলো গ্যাসটাতে মানে চুলার মানে আগুনটাতে ধরালাম। এবার একটা তন্দুরির এক বা আটার মানে রুটি করার ছাঁকনি যে কোনো কিছু বসিয়ে, যার কাছে যেরকমটা আছে সেরকম বসিয়ে ওখানে আমটা দিতে হবে। একটু হালকা পুড়তে দিতে হবে, একদম পুরো পুড়িয়ে ফেললে হবে না, আবার অল্প পুড়ালেও হবে না, একটা ঠিকঠাকভাবে পুড়াতে হবে। দেখো আমি কীভাবে করছি, ওরকমভাবেই করবে। আর এটা দেখতে না এত সুন্দর লাগছে, এটা উল্টে পাল্টে বিভিন্ন দিক সুন্দর করে দিতে হবে। সাইড থেকে জল আর তেলগুলো এরকমভাবে বেরাচ্ছে, ওটা হয়তো ক্যামেরাবন্দি হচ্ছে না, বাট সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে ফোয়ারার মতন। কাঁচা আমের শরবত বা আম পান্নাতে যেটা হয় ওটা সেদ্ধ করে নিতে হয়, আর এটা পুড়িয়ে হবে। এটা আম পোড়ার একটা মানে অন্যরকমের ফ্লেভার হবে। তো ওটাকে এবার দিলাম ঠান্ডা জলে দিয়ে একটু অপেক্ষা করে তারপরে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর জলটা কালো কালো হয়ে গেলে জলটা আবার পাল্টে নিতে হবে। ওই নোংরা জলটা ফেলে দিয়ে আবার কিছুটা ভালো জল নিলাম। ভালো জল নিয়ে আমটাকে পুরোপুরি ছাড়িয়ে আবার হাত দিয়ে আস্তে আস্তে চটকানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো খানিকটা যদি হয় তো ভালো, পুরোটা যদি হাত দিয়ে হয়ে যায় তো ভালো। আর যদি না হয় আরও একটা পদ্ধতি আছে, আমরা ওইটাকে নিয়ে খানিকটা মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারি, দিয়ে সেটাকেও পেস্ট করতে পারি সেখানে। তো আমি সেকেন্ড পদ্ধতিটাই নিয়েছি, তো তার ওপরে কিছু মিছরি দিয়েছি। ইদানিং আমি কদিন ধরে চিনিটা ইউজ করছি না একদমই। তো তোমরা চাইলে চিনি, গুড় অনেক কিছুই দিতে পারো। আমি গুড়টাও ইউজ করি, মিছরিটাও ইউজ করি। তো মিছরি দিলাম পরিমাণ মতো, খুব অল্পই দিয়েছি যাতে মিষ্টি বেশি না হয়। আর দিলাম হলো বিট লবণ। এবার যেটা দিতে হবে এটা একদম মানে মাস্ট ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য, একদম জিরে তাওয়াতে আর কি শুকনো তাওয়াতে ভেজে ওই জিরেটা গুঁড়ো করে, মানে ভাজা জিরে গুঁড়োটা দিতে হবে, না হলে জল জিরা যে কোনো একটা। তো আমি বরফ ইউজ করব না বলে আমি ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলটা দিলাম। তোমরা বরফ নিতে পারো, বরফ বা ঠান্ডা জল যে কোনো একটা নিলেই হলো। এবার যে পেস্টটা করেছিলাম ওটাকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। আর কেউ যদি হাতে চটকায় তাহলে ওটা ছাঁকনিতে ছেঁকে ভালো করে দিতে হবে। ঠিক আছে, তো কিছু একটা দুটো আম আমার গোটা থেকে গেছে, ওগুলো আমি সরিয়ে দেবো। তো এটাকে ভালো করে সুন্দর করে ঘেটে নিতে হবে। এইবার হচ্ছে এটা রেডি হয়ে গেছে, এবার ওটা একটা সার্ভের পালা। তো সার্ভিংয়ের জন্য আমি সবসময় একটু গার্নিশিং পছন্দ করি রান্নাতে। নিজেও ওরমভাবে খেতে ভালোবাসি, লোককে ওরমভাবে সার্ভ করতে ভালোবাসি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো একটু লেবু দিয়ে কাঁচের গ্লাসের চারিপাশটা এরকমভাবে দিয়ে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে ওটাকে ওর মধ্যে ড্যাব করে এরকম করে ঘোরাতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর হয়ে যায়। আমি একদম তাজা পুদিনা পাতা নিয়ে এসেছি, সেটাও ভীষণ দরকার এই রেসিপিটার জন্য। অনেকে চাইলে পুদিনা পাতা আরও বেশি দিতে পারে পরিমাণে, বাট আমার যেহেতু ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, আমি অল্প দিচ্ছি। পুদিনা পাতা দিয়েও মিক্সিতে মানে পেস্ট করা যেতে পারতো, বাট আমি করিনি, বাট আমার ওটা ভালো লাগে না সেই জন্য। তো পুদিনা পাতাটা দিয়ে আমি জাস্ট গার্নিশিং করলাম। এটাকে দুভাবে এরকমভাবে সার্ভ করা যায়, যেহেতু আমার হাজব্যান্ড একটু কিছুক্ষণ পরে বাইরে থেকে এসে খাবে, তো ওটা আমি এরকম ঢাকনাওয়ালা পাত্রে রাখছি, মানে এখানে মানে জুস খাবার যে বটল হয় ওটাতে রাখছি, জার হয় সেটাতে রাখছি। আর আমারটা আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। এবার হচ্ছে জাস্ট খেয়ে নেওয়ার পালা। সরি খেয়ে নেওয়ার না, পিয়ে নেওয়ার পালা, বিকজ এটা একটা ড্রিঙ্কস, আমার সামার স্পেশাল ড্রিঙ্ক। তো এটা তো পান করবো আমরা, খাবো না একদমই। এই গরমে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস, বেশ শান্তি পেলাম খেয়ে, খুব মজা লাগলো। তোমরাও রেসিপিটা অবশ্যই ট্রাই করো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না অন্য কোনো ভিডিও বা রেসিপির জন্য। চলো টাটা, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।